গ্রামের নাম ছিল ছোটনগর। সেখানে রহিম নামের একজন ছেলে বাস করত। রহিমের বাবা ছিলেন একজন কৃষক আর মা গৃহিণী। তাদের পরিবার খুব সাধারণ ছিল, কিন্তু রহিমের মনে বড় স্বপ্ন লুকিয়ে ছিল। সে প্রতিদিন স্কুলে যেত, বই পড়ত আর আকাশের দিকে তাকিয়ে ভাবত, একদিন আমি বড় হয়ে একজন সফল বিজ্ঞানী হব। কিন্তু গ্রামের লোকজন রহিমের স্বপ্নকে হাসি ঠাট্টা করত। তারা বলতো, এত বড় স্বপ্ন দেখার কি দরকার? তুমি তো কৃষকের ছেলে, জমিতে কাজ করো, এটাই তোমার কাজ। কিন্তু রহিমের মনে সাহস ছিল। সে বিশ্বাস করত স্বপ্ন দেখার কোনো সীমা নেই। সে প্রতিদিন স্কুলে যেত, পড়াশোনায় মন দিত আর বিজ্ঞান নিয়ে বই পড়ত। একদিন তার স্কুলের শিক্ষক তাকে বললেন, রহিম, তুমি যদি সত্যিই বিজ্ঞানী হতে চাও তাহলে তোমাকে আরও কঠোর পরিশ্রম করতে হবে। রহিম শিক্ষকের কথা অনুপ্রাণিত হয়ে আরও বেশি মেধা ও শ্রম দিয়ে পড়াশোনা শুরু করলো। সময় গড়াতে লাগলো। রহিম মাধ্যমিক পরীক্ষা ভালো ফলাফল করলো। তারপর উচ্চ মাধ্যমিকেও সফলতা পেল। কিন্তু তার সামনে নতুন চ্যালেঞ্জ আসলো। কলেজ ভর্তি পরীক্ষায় সে শহরে যেতে হবে, কিন্তু তার পরিবারের পক্ষে পড়াশোনা খরচ করা সম্ভব ছিল না। রহিমের বাবা তাকে বললেন, বাবা, আমি তোমার স্বপ্ন বুঝি, কিন্তু আমাদের অবস্থা তো জানো। রহিম হতাশ হলেও হার মানল না। সে স্থানীয় একটি লাইব্রেরিতে গিয়ে বই পড়া শুরু করলো আর অনলাইনে ফ্রি কোর্স করে নিজের জ্ঞান বাড়াতে লাগলো। একদিন রহিমের জীবনে একটি বড় সুযোগ এলো। সে একটি জাতীয় বিজ্ঞান পরীক্ষায় কথা ভেবে সে জানতে পারল। সে সেই পরীক্ষার প্রতিযোগিতায় অংশগ্রহণ করলো আর তার উদ্ভাবনী প্রকল্পের জন্য প্রথম পুরস্কার জিতল। এই সাফল্যের ফলে তাকে একটি বড় বিশ্ববিদ্যালয় স্কলারশিপ দেওয়া হলো। রহিমের স্বপ্ন সত্যি হওয়ার পথে আরও এক ধাপ এগিয়ে গেল। বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে রহিম ধীরে ধীরে তার লক্ষ্যের দিকে এগিয়ে গেল। সে গবেষণা করলো, নানা আবিষ্কার করলো আর একদিন সত্যি একজন সফল বিজ্ঞানী হয়ে উঠল। তার কাজের জন্য তাকে আন্তর্জাতিক পর্যায়ে স্বীকৃতি দেওয়া হলো। গ্রামের লোকজন এখন তাকে আর হাসি ঠাট্টা করে না, বরং গর্ব করে বলে, এটাই তো আমাদের রহিম। রহিমের গল্প আমাদের শেখায়, স্বপ্ন দেখার সাহস থাকলে, সেই স্বপ্ন পূরণের জন্য কঠোর পরিশ্রম করলে কোনো কিছুই অসম্ভব নয়। জীবনে বাধা আসবেই, কিন্তু সেই বাধাকে জয় করার সাহসই আমাদের সাফল্যের দিকে এগিয়ে নিয়ে যায়। তাই স্বপ্ন দেখো, সাহস রেখো আর এগিয়ে যাও, কারণ স্বপ্নই আমাদের জীবনের আলো। বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা শেষ করে রহিম একটি বড় গবেষণা প্রতিষ্ঠানে কাজ শুরু করলো। তার গবেষণার বিষয় ছিল পরিবেশ বান্ধব শক্তি উৎপাদন। সে এমন একটি প্রযুক্তি উদ্ভাবন করলো যা সৌরশক্তিকে আরও দক্ষভাবে ব্যবহার করতে পারে। এই উদ্ভাবনের জন্য তাকে আন্তর্জাতিক পর্যায়ে স্বীকৃতি দেওয়া হলো। সে বিভিন্ন দেশে গিয়ে তার গবেষণা উপস্থাপন করলো আর তার কাজের জন্য নানা পুরস্কার পেল। একদিন রহিমের জীবনে একটি বড় সুযোগ এলো। তাকে একটি আন্তর্জাতিক সংস্থায় কাজ করার জন্য আমন্ত্রণ জানানো হলো। এই সংস্থাটি বিশ্বজুড়ে পরিবেশ বান্ধব প্রযুক্তি নিয়ে কাজ করে। রহিম এই সুযোগটি কাজে লাগালো আর তার গবেষণাকে আরও এগিয়ে নিয়ে গেল। সে এমন একটি প্রযুক্তি উদ্ভাবন করলো যা দরিদ্র দেশগুলির সস্তায় এবং সহজে শক্তি উৎপাদন করতে পারে। এই উদ্ভাবনের জন্য তাকে নোবেল পুরস্কারের জন্য মনোনীত করা হলো। রহিমের সাফল্যের খবর তার গ্রামে পৌঁছালো। গ্রামের লোকজন এখন আর তাকে নিয়ে হাসি ঠাট্টা করে না, বরং গর্ব করে বলে, এটাই তো আমাদের রহিম। রহিম তার গ্রামে ফিরে এলো আর গ্রামের উন্নয়নের জন্য কাজ করতে শুরু করলো। সে গ্রামে একটি গবেষণা কেন্দ্র প্রতিষ্ঠা করলো। সেখানে স্থানীয় মেয়েরা এবং ছেলেরা বিজ্ঞান ও প্রযুক্তি নিয়ে পড়াশোনা করতে পারে। রহিমের এই উদ্যোগকে গ্রামের অনেক তরুণ তরুণী অনুপ্রাণিত হলো আর তারা নিজেদের স্বপ্ন পূরণের জন্য কঠোর পরিশ্রম করতে লাগলো। রহিমের গল্প আমাদের শেখায়, স্বপ্ন দেখার সাহস থাকলে আর সেই স্বপ্ন পূরণের জন্য কঠোর পরিশ্রম করলে কোনো কিছুই অসম্ভব নয়। জীবনে বাধা আসবেই, কিন্তু সেই বাধাকে জয় করার সাহসই আমাদের সাফল্যের দিকে নিয়ে যায়। তাই স্বপ্ন দেখো, সাহস রেখো আর এগিয়ে যাও, কারণ স্বপ্নই আমাদের জীবনের আলো।